নিষিদ্ধ আছে, বিএনপি ক্ষমতায় গিয়ে জামাত নিষিদ্ধ করবে, বিএনপি কোন কেন্দ্রীয় নেতা যদি এই কথা বলে তাহলে তো বিএনপির কণ্ঠে আওয়ামী লীগের সুর শুনতে পাচ্ছি, বিএনপির কণ্ঠে ফাঁসিবাদের সুর শোনা যায়। তাই আবার তাদের করোনাবাসীকে শান্ত থাকতে হবে। ওয়াই বাড়ালে গন্ডগোল করবে, পোস্টার ছিঁড়বে, হামলা করবে। আমরা আমাদের প্রিয় নবীর শ্রেষ্ঠ উম্মতের অসীম ধৈর্য নিয়ে নির্বাচন পর্যন্ত প্রতিষ্ঠা করব। ধৈর্যের বিনিময়ে বিজয়, ধৈর্যের বিনিময়ে বিজয় আমরা পাবো। ওরা সংঘাত সৃষ্টি করে আমাদের বিশৃঙ্খলার দিকে নিতে চায়। সম্মানিত দাদাবাসী, আমি আপনাদের কাছে আরেকটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই। আমাদের ইজ্জতুল্লাহ অধ্যক্ষ, আপনাদের কি নতুন করে তাকে চিনাতে হবে যে তাকে কেন ভোট দিলেন? ওনারা আমরা সিনিয়র। আমি মনে করি যারা অন্য দল থেকে এখানে নির্বাচন করবেন এবং বাংলাদেশে ইসলামী আন্দোলনের ছাত্র জীবন থেকে গড়ে ওঠা বিশ্ববিদ্যালয়ের তরুণ মেধাবী ছাত্র, এই তারা করার 7 বিহার, ওই সাগর পাড় থেকে করার পর্যন্ত প্রত্যেকটি জেলা উপজেলা গ্রামে গ্রামে ঘুরে কাজী শামসুল আহমেদের সাথে এই সংগঠন তিনি হাতে করে গড়ে তুলেছেন। সবার কাছে পরিচিত প্রিয় জনমন্ত্রিত নেতা, তিনি আমাদের নেতা। মানুষকে তিনি ভালোবাসেন, তিনি নিরহংকার। তাকে আপনি কোনদিন অহংকারে দেখবেন না, রাজনৈতিক ভাবে দেখবেন না। মানুষকে কথা আপন করে তিনি কাছে পেলেন। সারা জীবন এমন একটা ভালো দুনিয়ার বৃত্ত বৈভব সম্পদ গাড়ি বাড়ি দুনিয়া পাওয়ার জন্য তিনি চেষ্টা করেননি। সাধারণ সাধারণ জীবন যাপন করে আল্লাহ দিনের তার জীবনটা তিনি পার করে দিয়েছেন। এই মানবতা অসুস্থ শরীরে আর জামাত ইসলামী বিদ্যুৎ একটি ফুল তারা উপহার দিয়েছে। মোদি রাজনীতি আমি বিএনপি বন্ধুদের বলবো, আপনারা আমাদের দোস্ত বন্ধু, একসাথে তো অনেকদিন সংসার করেছি, কি বলেন ঠিক কিনা? 20 বছরের সংসার, তাই আজকে কোনো কারণে একটু আলাদা সংসার করতেছি। রাজনীতিতে সুসম্পর্ক রাখতে হবে, ঠিক না? আজকে এখানে মিটিং চারিদিকে আমাদের প্যানা, কাল রাত্রি কেন তার উপরে এসে আমাদের প্যানা লাগাবেন? কেন আমাদের তো ছিঁড়ে ভাঙবেন? চারিদিকে লাগাবেন, ওটা সময় লাগে। এটা তো কোনো দোস্ত বন্ধুর কাজ হলো না, কি বলেন? মিটিং তো আপনারাও করবেন, আপনারা জাতীয় হুমকি দেন। নোয়াখালীতে বিএনপি নেতা বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে জামাত নিষিদ্ধ করবেন। এটা আওয়ামী লীগের সুরে আপনি কথা বলেছেন। যে ফাঁসিবাদকে বিদায় করেন আপনারা, আমরা হাসপাতালে যে ফাঁসিবাদকে সংগ্রাম করেছি, তাদের মুখে কেন আবার সেই ফ্যাসিস্ট স্টাইলে আমরা হুমকি শুনতে পাবো? বিদ্যমানকে দমন করা, হিংসা, দাম্ভিকতা, অহংকার, মাস্টারি, চালাবাজিকে বাংলার মানুষ পছন্দ করে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহীতে দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠের ছেলেরা ভোট দিয়ে এই চালাবাজিকে ব্যর্থ করে প্রমাণ করেছে। এরাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের শিবিরের প্রোগ্রাম ভালো থাকতে দিত না, ইফতার করতে গেলে পিঠে দিত, নামাজ পড়লে পিঠে দিত, দাঁড়িয়ে পিঠে দিত, কি পিঠে বলেন? আর বলতো রক কাটা, পাকিস্তানি,